সুপ্রভাত সকলকে। আমরা আছি এখন রামধুরার চামলিং রিট্রিট হোমস্টেতে। আজ চলে এসেছি কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম রামধুরা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদী একসাথে দেখতে পাওয়া যায়। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে একটু বিরতি পেতেই আজ আমরা ছুটে চলে এসেছি পাহাড়ের কোলে শান্তি খুঁজতে রামধুরা। আর আজকে আমরা রামধুরাতে থাকবো চামলিং রিট্রিট হোমস্টেতে। আপনাদের সমস্ত জানাবো এই হোমস্টেতে কিভাবে বুকিং করবেন এবং এখানকার খরচ কীরকম এবং এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে। তাছাড়া এই হোমস্টেকে কেন্দ্র করে কোথায় কোথায় সাইট সিন করতে পারবেন সব বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই পর্বটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে ফেলুন। কালিম্পং আসতে হলে আপনাদের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন অথবা শিলিগুড়ি জংশন স্টেশনে প্রথমে আসতে হবে। সেখান থেকে আপনারা গাড়ি রিজার্ভও করতে পারেন অথবা হোমস্টেতে বলে রাখলে তারা গাড়ি পাঠিয়ে দেবে। ছোট গাড়ির খরচ পড়বে ৩৫০০ টাকা এবং বড় গাড়ির খরচ পড়বে ৫০০০ টাকা। আর যদি আপনারা বাজেট ট্যুর ট্রিপ করতে চান তাহলে শিলিগুড়ি শহরের পানি ট্যাঙ্কির মোড়ে চলে আসবেন। সেখান থেকে কালিম্পংয়ের শেয়ারে বাস অথবা শেয়ার গাড়ি ছাড়ে, যা আপনাকে কালিম্পং বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি করেও হোমস্টেতে যেতে পারেন অথবা হোমস্টেকে আগে থেকে জানিয়ে রাখলে ওনারা গাড়ি পাঠিয়ে দেবেন খুব কম খরচের মধ্যে। পথে দেখে নিতে পারেন সেবকেশ্বরী কালী মন্দির, যা উত্তরবঙ্গের একটি বিখ্যাত মন্দিরের মধ্যে অন্যতম। তো শিলিগুড়ি থেকে আমরা আজকে এখন কালিম্পং যাচ্ছি। কালিম্পং যাওয়ার সময় হঠাৎ করে মনে হলো যে একটু চা ফা বা একটু হালকা ব্রেকফাস্ট স্ন্যাক্স খাওয়া যাক। তো আমরা এখানে এসে উপস্থিত হয়েছি একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে। বাট আশেপাশে নেচারটা খুব সুন্দর। আর এখানে আমরা জেনারেলি যেটা খাই পাহাড়ে ওয়াই ওয়াই। আমি কিন্তু বয়েলড এগ নিয়েছি, আমি ওয়াই ওয়াই খাচ্ছি না। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। আজকে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন মানে রামধুরায় চামলিং রিট্রিট হোমস্টেতে পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে আমরা এলাম কালিম্পং এবং কালিম্পং টাউন থেকে আমরা বেলোর রাস্তা ধরে ৬ কিলোমিটার সামনে এগোলেই হচ্ছে রামধুরা এবং এখানে গড়ে উঠেছে অনেক ছোট ছোট হোমস্টে। এই হোমস্টেগুলোর মধ্যেই আমরা আজকে এসেছি চামলিং রিট্রিট এবং এখানে আসতে গেলে আপনাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এখন দেখাচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আসুন হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখাই ভিতর থেকে। চলুন তাহলে হোমস্টেটা একটা ভার্চুয়াল ট্রিপ করানো যায় আপনাদের। এখানে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে অ্যাকচুয়ালি নিচে দুটো ফ্লোর আছে। এই হোমস্টের খরচ হলো 1200 পার পারসন, ফুডিং এবং লজিং। তার মানে আপনারা এখানে 4 বেলার খাবার এবং তার সঙ্গে থাকা পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায়। কিন্তু পিক সিজনে এই প্রাইসটা একটু ভ্যারি করে, সেটা 1400 হয়ে যায় তখন। এই রুমটা এন্টার উডেন কাজ করা, দুটো বেড আছে পাশাপাশি এবং একটা হ্যাঙ্গার আছে যেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা যায়। সুন্দর একটা কার্পেটও রাখা আছে এবং ভেরি ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন। জলের বোতল, দুটো করে বালিশ, খুব ফ্রেশ। রুমের মধ্যে কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো স্মেল নেই। একটা রুম তো আপনারা দেখলেনই, এরকম আরো দুটো রুম আছে, মানে মোট 3টে রুম আছে এবং এই জায়গাটা একটা ব্যালকনি এরিয়া। এখানে বসে আপনারা খাবারের সাথে সাথে ঠিক এই লোকেশনটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করতে পারেন। এখন ফগি ওয়েদার, বাট সকালবেলা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। আপনারা দেখে নিন, এখানে আর একটা রুম আছে, এই রুমটাও সেম। এখানেও দুটো বেড রয়েছে এবং সেখানে দুটো করে পিলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটস আছে, একটা টেবিল আছে, কার্পেট আছে।
আর এখানে জামা কাপড় আপনি রাখতে পারেন, চেয়ার আছে দুটো, ডাস্টবিন আছে এখানে, আর সেমই এখানে আয়নাও আছে। তো ফাইনালি এটা হচ্ছে থার্ড রুম যেখানে আজকে আমরা স্টে করব। এটা কাঞ্চনজঙ্ঘা ফেসিং একটা রুমও বলতে পারেন আপনারা। এখানে পুরো উডেন ইনফ্রাস্ট্রাকচার চারিদিকে, যা আপনারা দেখলেন। দুটো বেড আছে, কম্বল, তারপর টওয়েল সবই আছে। এখানে একটা হ্যাঙ্গিং করার একটা জায়গাও আছে। আর এটা যদি আমরা খুলে দেখি, খুব ভালো ভিউ আসবে। আহ ভালো দিনে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এখানে আপনারা এখানে বসে বসেই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবেন। আর এখানে একটি আয়না আছে। ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখতেই পাচ্ছেন গিজার আছে, তারপর কোমোড আছে, আর শাওয়ার আছে, আর এখানেও একটা আয়না আছে, প্লাস বেসিনও আছে। সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। গরম গরম চা দিয়ে দিয়েছে আসার পরেই। আমরা এখন এখানে চা খাবো। আর এই বারান্দাটা আমার সব থেকে সুন্দর লেগেছে। রুমগুলো সুন্দর, কিন্তু বারান্দার এই ভিউটা অসাধারণ। এখানে বসে, এখন ফগি ওয়েদার, বাট কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় তাহলে কতটা সুন্দর একটা দৃশ্য হবে সেটা আপনারা ভাবুন। আর আমরা এই চাটা এখন খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর চা বানিয়েছে, কারণ হচ্ছে সকালবেলা থেকে জার্নি করে এসেছি আমরা। বাইরে যদিও ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু এখানে সেই গরম চাটার আমেজটাই আর কি অন্যরকম হয়ে যাচ্ছে। এই রামধুরা জায়গাটায় কোনোদিন এর আগে আসিনি, কিন্তু এই জায়গাটা এসে সত্যি অন্যরকম একটা ফিলিং, অন্য একটা ভাইবস আছে জায়গাটার মধ্যে। ফার্স্ট অফ অল এই চারিদিকে প্রচুর গাছপালা, ফুল, ন্যাচারাল পাইন ফরেস্ট, আর দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, তিস্তা রিভার, আর ছোটখাটো একটা গ্রাম, আর চারিদিকে হোমস্টে। এবং হোমস্টে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। আর অর্ধেককে দিক থেকে দেখো, আর একদম ভালো লেগে গেছে। কেমন লাগছে? হোমস্টেটা তো খুবই সুন্দর, আর তার চেয়ে বড় কথা এখানকার অ্যাম্বিয়েন্স। মানে শিলিগুড়িতে আমরা থাকি, শিলিগুড়ি এখন পলিউশন ইন্ডেক্স যথেষ্ট হাই, বাট এখানটায় এসে বাইরে বারান্দায় দাঁড়িয়ে এত সুন্দর ফ্রেশ এয়ার, আর তার সঙ্গে ফ্যামিলি টাইম স্পেন্ড করা। দুদিনের ছুটি পাওয়া গেছে, আর আমরা চট করে প্ল্যান করে চলে এলাম এই কালিম্পংয়ের অফবিট গ্রাম রামধুরা। আমি ফার্স্ট টাইম এখানে আসছি। হোমস্টের অ্যাম্বিয়েন্স খুব ভালো, সব থেকে বড় ব্যাপার ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। এখন চলে এসেছি চামলিং রিট্রিটের ডাইনিং এরিয়াতে। এখানে ওনারা খাবার সার্ভ করছেন আমাদের লাঞ্চে। অনেক কিছু আছে, বেগুন ভাজা, পাঁপড়, ডাল, একটা সবজি, ডিম এবং আলু চোখা, স্যালাডও দিয়েছেন। আর এখানে ওনারা আমাদের জন্য খাবারের আয়োজন করছেন। রান্না করছেন, क्या बना रहे हैं आप? आज सब्जी में लौकी, राइस, दाल, আচ্ছা, आलू सिद्ध, बैगन भाजा। বাহ, খুব সুন্দর ঘরোয়া পরিবেশ, আর আমাদের মতোই কিচেনটা পুরো। কেমন লাগছে খাবার দাবার? হ্যাঁ, হোমস্টে ঘরোয়া একটা পরিবেশ থাকে। হোমস্টের পুরোপুরি অ্যাম্বিয়েন্সই আছে। পরিবেশটাও আর ভালো, আর খাবারও ভালো। একদম ভাত, ডাল, আলু ভাতে, বেগুন ভাজা, পাপড় ভাজা, ডিম, তরকারি, বেগুন ভাজাও আছে। এক্সেলেন্ট, স্যালাডও দিয়েছেন ওনারা। এক্সেলেন্ট। ডিমের কারিটা অসাধারণ হয়েছে। তার আগে খেলাম লাউয়ের তরকারি, একদম ঘরোয়া রান্না, এবং খুব একটা রিচও নয়, খুবই টেস্টি। তো এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করার পর আমরা এখন উদা সিং ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন জলসা বাংলো, তিস্তা রিভার ভিউ পয়েন্ট দেখাতে। উদা সিং ভাইয়ার সঙ্গে আমরা এখন ওনার গাড়িতেই ট্রাভেল করছি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি জলসা বাংলোতে। আর এই জলসা বাংলো জায়গাটা এতটাই সুন্দর সাইট সিন করার জন্য,
ছোট্ট ছোট ট্রি হাউস, অসাধারণ অসাধারণ ট্রি হাউস আছে। ওয়েদার এবং ছোটখাটো দেখলাম ছোট দুটো ট্রি হাউস এবং ওয়াচ টাওয়ার, আর এখানে একটা বাংলো আছে, যেটার জন্য আমি মনে হয় এটা জলসা বাংলো বলছে। এবং প্রচুর চারিদিকে সিনকোনা গাছের, মানে এখানে এত সিনকোনা গাছ, আমরা লাস্ট টাইম সিনকোনা গাছ দেখেওছিলাম এর আগে মংপোতে। এই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, এই তিস্তা রিভার বেল্টটা পুরো ভিজিবল এখান থেকে। আমরা একটা লোকেশনে এলাম, যেটা জায়গাটার নাম বলছে আই লাভ মনসুন। এখান থেকে তিস্তা নদীর ভিউটা অসাধারণ লাগছে, আর এর ঠিক অপোজিটের পাহাড়টা হলো সাউথ সিকিম। তো বন্ধুরা, যখন আমরা নর্থ বেঙ্গল কথাটা বলি তখনই আমাদের মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় আর এই তিস্তা নদী। কি সুন্দর অপরূপ দৃশ্য এখান থেকে। আর জাস্ট এইখানে এই সামনের পাহাড়টাই দিয়ে যাওয়া যায় গ্যাংটক। এখানে হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারও আছে। নিপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। এখন এখানে আস্তে আস্তে সন্ধ্যে হয়েছে, ঠান্ডা বাড়ছে, আর আমাদের সামনে চলে এসছে গরম গরম চিকেন মোমো, আর সঙ্গে হচ্ছে চা। চিকেন মোমো খাচ্ছি, ঠান্ডা ওয়েদার, অসাধারণ বানিয়েছে, খুব টেস্টি। এখন আমরা চলে এসেছি হোমস্টের ছাদে, কারণ এখন আমরা বারবিকিউ করছি। এখানকার বারবিকিউর রেট হলো 1200 পার কেজি চিকেনের। শীতের আমেজ আর এরকম বারবিকিউ সামনে, হ্যাঁ অন্যরকম একটা ডেডলি কম্বিনেশন। এখন 9:30 বাজে। আমরা বললাম আমাদের ডিনারটা রুমেই সার্ভ করে দিতে, ওনারা দিয়ে গেছেন। হটপটের মধ্যে আছে গরম গরম রুটি, আর এখানে দেখি কি কি খাবার দিয়েছে। এখানে হচ্ছে চিকেন, ডাল, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে ভাত। ভাত আমার ছেলে খাবে, আর ওনারা স্যালাডও দিয়েছেন আর প্লেট দিয়ে গেছেন। আমরা এখন রুমেই খেয়ে নিচ্ছি। পাহাড়ের জোনাকির মতো আলো দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে দর্শন পেলাম কাঞ্চনজঙ্ঘার। সূর্যের প্রথম কিরণে সোনালি রং মেখে রয়েছে। খুব সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। সুপ্রভাত সকলকে। আমরা আছি এখন রামধুরার চামলিং রিট্রিট হোমস্টেতে। আমাদের সার্ভ করলো গরম গরম ব্রেকফাস্ট, লুচি, ফুলকপির তরকারি, সেদ্ধ ডিম, এবং আমার ছেলে খেয়েছিল ম্যাগি। এবারে ঘরে ফেরার পালা। थैंक यू। हाँ बहुत अच्छा लगा यहाँ पे।
थैंक यू सो मच, जितना हम लोगों को लिए किया है वो बहुत ही बढ़िया था, खाना बहुत बढ़िया था। মানে সব থেকে বড় ব্যাপার ওনাদের আতিথেয়তার জাস্ট মানে কোনো কথাই হবে না। এবং এই হোমস্টেটাও খুবই সুন্দর একটি হোমস্টে। এখন আমাদের চলে যাচ্ছি আমরা, ওনারা আমাদের খাদা দিয়ে মানে বেস্ট উইশেস জানাচ্ছেন, সেই জন্যই খাদা দেওয়া। আপনি দিয়ে দিন ওকে। হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা পথে কয়েকটি সাইট সিন করে নিলাম। প্রথমেই গিয়েছিলাম কালিম্পংয়ের হনুমান মন্দিরে। এই মন্দিরটি ডেলো এবং রামধুরার মাঝ বরাবর জায়গায় রয়েছে। ডেলো থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই হনুমান মন্দিরটি। হনুমান মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও কয়েকটি মন্দির। এই মন্দিরগুলো আমরা দর্শন করে নিলাম। এখানে রয়েছে গণেশ ঠাকুর, শিব ঠাকুর এবং দুর্গা মায়ের মন্দির। মন্দিরের একপাশে রয়েছে অনেকগুলি রডোডেনড্রন গাছ। পরের লোকেশন ছিল আমাদের এই মনেস্ট্রিটি। হনুমান মন্দির থেকে 500 মিটার এগিয়ে রয়েছে এই মনেস্ট্রি। এখানে রয়েছে গুরু রিম্পোচের স্ট্যাচু। আমরা আজকে রামধুরা থেকে শিলিগুড়ি ফেরার সময় কয়েকটা জায়গা সাইট সিন করছি। তো এর আগে হনুমান টক আর মনেস্ট্রি গেছিলাম। এখন আমরা চলে এলাম কালিম্পংয়ের মোস্ট ফেমাস জায়গা ডেলো পার্ক। ডেলো পার্ক আপনারা আগেও দেখেছেন, তবে বারবার এই জায়গাটাতে আসতে ইচ্ছা হয় আমাদের। দাঁড়িয়ে আছি ডেলো পার্কে, কি অপরূপ ফুল ফুটেছে এখানে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু মানে ফুলের জন্য বিখ্যাত। মানে ডেলো পার্কটা লোকে আসে হচ্ছে ফার্স্ট অফ অল এই পার্কটাতে প্রচুর অ্যাক্টিভিটিস হয়, যেমন প্যারাগ্লাইডিং বা এখন এই ফুটবল কিক অফ বা আদার অ্যাক্টিভিটিস। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে প্রচুর ফুল এখন হচ্ছে চারিদিকে লাল ফুল, অন্যান্য সময় আসলে গোলাপি, হলুদ, সাদা আর পাইন ফরেস্ট তো আছেই। এখন দাঁড়িয়ে আছি দ্য সিগনেচার এরিয়া আই লাভ কালিম্পং। এরপরে আমরা এলাম ডেলো সায়েন্স সেন্টারে। ডেলোর ঠিক পাশেই রয়েছে এই জায়গাটি। সায়েন্স সেন্টারের ভেতরে আমরা কিছুক্ষণ ঘুরে দেখলাম। সায়েন্স সেন্টারের বাইরেও অনেকগুলি অ্যাক্টিভিটি জোন আছে। আমরা এখন এসেছি কালিম্পংয়ের দূরবীন মনেস্ট্রিতে। আমরা যখন মনেস্ট্রিতে এলাম তখন দেখলাম মনেস্ট্রির ভেতরে প্রেয়ার চলছে এবং আকাশের মেঘ কেটে গিয়ে তখন রোদ উঠে গেছে, তাই চারপাশের পাহাড় এবং পরিবেশ খুবই সুন্দর লাগছিল। এই ট্রিপের আজকের আমাদের শেষ গন্তব্য হলো ক্যাকটাস গার্ডেন বা অর্কিড গার্ডেন। আর
ঠান্ডা আবহাওয়াতে খুব সুন্দরভাবে এই ক্যাকটাস গাছগুলিকে সংরক্ষণ করা হয়েছে। আপনারা যদি 1 রাত 2 দিনের কালিম্পংয়ের অফবিট গ্রাম রামধুরা প্ল্যান করেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে রামধুরার সাথে কালিম্পংয়ের সাইট সিন করে ঘুরে নিতে পারবেন। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন।